মাঠে 2026 বিশ্বকাপের উত্তাপ বাড়ার পাশাপাশি মাঠের বাইরে ক্রীড়া সামগ্রী নির্মাতা দুই জায়ান্ট অ্যাডিডাস ও নাইকির মধ্যকার ব্যবসায়িক লড়াই জমে উঠেছে। প্রাথমিক বাজার তথ্য অনুযায়ী জার্সির চাহিদা ও ক্রেতা আকর্ষণের দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী নাইকির চেয়ে আপাতত এগিয়ে রয়েছে অ্যাডিডাস। বাজার গবেষণা প্রতিষ্ঠান এম সায়েন্স এর তথ্যমতে গত বছরের মে মাসের তুলনায় এবার অ্যাডিডাসের পোশাক বিক্রি 70% বেড়েছে। অন্যদিকে ব্রিটিশ খুচরা বিক্রেতা জেডি স্পোর্টস জানিয়েছে জুনের মাঝামাঝিতে তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি ছিল অ্যাডিডাসের তৈরি মেক্সিকোর জার্সি। এছাড়া প্লেসার.ai এর গবেষণা বলছে বিশ্বকাপের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাডিডাসের স্টোরে ক্রেতার সমাগম অতীতের গড় তুলনায় 47% বাড়লেও নাইকির বেড়েছে মাত্র 11%। অবশ্য কিছু ক্ষেত্রে নাইকিও নিজেদের শক্তিমত্তা দেখাচ্ছে। টুর্নামেন্টের প্রথম 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রে নাইকির 28% পণ্য স্টক আউট হয়েছে, যেখানে অ্যাডিডাসের ক্ষেত্রে তা ছিল মাত্র 7%। এছাড়া মাঠের বুটের লড়াইয়েও কিছুটা এগিয়ে নাইকি। একাদশে খেলা 528 জন খেলোয়াড়ের মধ্যে 232 জন নাইকির এবং 218 জন অ্যাডিডাসের বুট পরে মাঠে নেমেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ডাঙ্ক বা এয়ার জর্ডানের মতো পণ্যের চাহিদা কমায় এবং নতুন প্রতিদ্বন্দ্বীদের উত্থানে কিছুটা চাপে রয়েছে নাইকি। ইউরো মনিটরের তথ্য অনুযায়ী বৈশ্বিক ক্রীড়া জুতার বাজারে নাইকির অংশীদারিত্ব 2022 সালের 29.2% থেকে কমে গত বছর 22.9% নেমে এসেছে। তবে এই চ্যালেঞ্জ সত্ত্বেও বাজারে এখনও সবচেয়ে বড় নাম নাইকি। ক্রীড়া জুতার বাজারে তাদের অংশীদারিত্ব দ্বিতীয় স্থানে থাকা অ্যাডিডাসের প্রায় দ্বিগুণ। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক কিছু ধাক্কা সত্ত্বেও এই লড়াইয়ে এখনও সবচেয়ে বড় ও প্রভাবশালী খেলোয়াড় নাইকি।